আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যাচ্ছি আজকে মুকসিদপুর সাথে আপনাদেরকে নিয়ে। তো আমরা যাচ্ছি মুকসিদপুর, বেসিক্যালি একটা আমাদের বিয়ের অনুষ্ঠান আছে। তো আমরা এই যে মেডিকেল দিয়ে চলে যাচ্ছি, তারপর আমরা যাব গ্যাস পাম্পে। আমাদের গাড়িতে গ্যাস নিতে হবে। গ্যাস নেওয়ার পরে আমরা যেহেতু শহর দিয়ে যাই নাই, হাইওয়ে দিয়ে গেছি, তাই আমরা আবার দাঁড়াইলাম পুলিশ লাইনে। পুলিশ লাইনে দাঁড়াইছি কারণ আমাদের এখান থেকে মিষ্টি নিতে হবে, বিয়ে বাড়ি বলে কথা যেহেতু। তারপরে আমরা আবার সানিমের স্ন্যাক্স ট্যাক্স নিয়ে, ওর গাড়িতে মাস্ট লাগবেই, না হলে হবেই না, নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। ফাইনালি গাইস চলে আসছি আমরা মুকসিদপুর বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা যাব বনগ্রাম। যাওয়ার সময় দেখতে পেলাম মুকসিদপুর সরকারি কলেজ। তারপরে হচ্ছে মুকসিদপুরের ঢুকতে এই যে রাস্তাগুলো এত বাজে অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। এই দিকের মানুষজন কেউ কিছু করে না কেন রাস্তাঘাটগুলোর? অবশ্য করবে বা কিভাবে? বাদ দিয়ে আমরা এই টপিক, তারপরে আমরা উপজেলা পরিষদের সামনে দিয়ে, থানার সামনে দিয়ে চলে যাচ্ছি বনগ্রামের দিকে। হঠাৎ করে গাড়ি থামাই দিয়ে আমি বললাম আমি একটু হেঁটে আসি, তোমরা বসে থাকো। তারপরে আমরা আবার শুরু করছি যাওয়া। আমরা যেতে যেতে চলে আসলাম এখন বনগ্রাম ব্রিজে। বনগ্রামের এই ব্রিজটা অনেক চিপা ব্রিজ, একটা দুইটা গাড়ি একসাথে যেতে পারবে না কখনোই। তারপরে আমরা চলে আসলাম বনগ্রাম বাজার, বাম পাশে আছে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এখান থেকে চলে যাব ডানে। তো এটাই হতেছে বিয়ে বাড়ির ভাইব মূলত। গ্রামের বিয়ে বাড়িগুলা এরকমই সাজানো থাকে, এরকমই হয়। এখানে হচ্ছে ওই যে এখানে বিয়াইরা আড্ডা দিচ্ছে, তো আমি সোজা ভিতরে ঢুকলাম, ওইখানে দেখলাম জামাই, তাই আর আমি ঢুকি নাই। মূলত এখানে বরপক্ষ, কনেপক্ষ, গ্রামবাসী, আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়া করানো হয়েছে। এখন আমরা যাচ্ছি মাদারীপুরে আমার আপুর বাসায় আপুকে ড্রপ করার জন্য। তো আমরা যাচ্ছি এখন ভাঙা টোল প্লাজার পাশ দিয়ে, কারণ আমাদের এইখান দিয়েই যাইতে হবে। ঢাকায় যাওয়ার সময় আপনারা যারা এই সুন্দর মসজিদটা দেখেন, এটা কিন্তু মাদারীপুরের সূর্যনগরে অবস্থিত। আমার আপুর বাসার খুবই কাছে, একটু সামনেই আপুর বাসা। তারপরে আমরা আপুর বাসায় অনেকক্ষণ রেস্ট টেস্ট করে চলে যাচ্ছি এখন আমাদের বাসার দিকে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।